নার্সিংহোমে ডাক্তারি ছাড়া আর কি কি দায়িত্বে আপনি ছিলেন ডক্টর দেবরায়? আমি ওভারঅল দেখতাম। ওভারঅল। আর আপনার দাদা মিস্টার সৈকত দেবরায়? ও অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতো। ও অ্যাডমিনিস্ট্রেশন আর আপনি ওভারঅল। তার মানে তো এই যে আপনি দাদার ওপর দাদাগিরি করতেন, তাই না? সেরেছে। এ তো দেখছি হাতুড়ি নয়, হাম্বর। নিজের স্বামীকে এই তক্তা করে দিচ্ছে, আর তুমি তো কোন ছাড় চন্দন। একটু দেখে চলো, নালে হোঁচট খেতে হবে। রেডি থাকো, রেডি। সব কিছুর জন্য আমি দায়ী সৈকত। আমার জন্য ওদের দুজনের এত সুন্দর একটা সম্পর্ক এখানে এসে পৌঁছেছে। মাই লর্ড, ইয়েস, আমার উকিল বন্ধু, আমার ক্লায়েন্ট ডক্টর ময়ূক দেবরায়কে অযথা হ্যারাস করছেন। উনি যা বলছেন তা সম্পূর্ণ ইললজিক্যাল। এটা কারো ড্রয়িং রুম নয়, এটা কোর্ট। এখানে প্রমাণ দিয়ে কথা বলতে হয়। তাই না মিস্টার মুখার্জি? ইয়েস। Then let's have some patience. ঠিক টাইমে ঠিক প্রমাণ তথ্য মহামান্য আদালতকে পেশ করা হবে। আই সি। May I proceed, my lord? ইয়েস। ডক্টর ময়ূক দেবরায়, অভিযুক্ত অপর্ণা দেবী, মিসেস অপর্ণা দেবরায়, ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? উনি কি আপনার কেউ হন? ডক্টর দেবরায়, অপর্ণা দেবী কি আপনার কেউ হন? আমার দাদার স্ত্রী। আপনার দাদার স্ত্রী। যদি আর একটু স্পষ্ট করে সম্পর্কের ভাষায় যদি আপনি একটু বলেন আমাদের, উনি আপনার এক্স্যাক্টলি কে হন? উনি আমার বৌদি। আপনার বৌদি? ডক্টর দেবরায়, আমাদের কালচারে বৌদিকে আমরা মায়ের স্থানে বসাই না? অবজেকশন মে লর্ড। আদালত সম্পর্কের পোস্টমর্টেম করার জায়গা নয়। উনি অবান্তর কথা বলে আদালতের সময় নষ্ট করছেন। মিসেস প্রসিকিউটর, আদালত আপনাকে টু দ্য পয়েন্ট প্রশ্ন করতে অনুরোধ করছে। ইয়েস মাই লর্ড। টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন ডক্টর দেবরায়। একটু ভেবে বলুন তো, আপনার বৌদি অপর্ণা দেবরায় এত দিন ধরে সবার চোখের আড়ালে আপনাদের নার্সিংহোমে লুকিয়ে লুকিয়ে জাল ওষুধের ব্যবসা চালাচ্ছিলেন, এটা আপনার বিশ্বাস হয়? অপর্ণা দেবরায়ের মতো মানুষ এটা করতে পারে? এটা কি আপনার সত্যি বিশ্বাস হয় ডক্টর দেবরায়? That's all, my lord. No more questions. Mr. Mukherjee. No question, my lord. মিলর্ড, এই কেসে আমার পরের সাক্ষী দেবরায় নার্সিংহোমের স্টোর ইনচার্জ মিস্টার চন্দন রয় চৌধুরী। প্রসিড। তার আগে আমার আরেকটা রিকোয়েস্ট আছে। বলুন। মিলর্ড, আমি একইভাবে আমার ক্লায়েন্ট মিসেস অপর্ণা দেবরায়কেও কোয়েশ্চেন করতে চাই। ইয়েস, ইউ মে প্রসিড।
মিস্টার মুখার্জি, আপনি কি আগে ক্রস করতে চাইবেন? আচ্ছা অপর্ণা দেবী, আপনার বিরুদ্ধে ঠিক কি চার্জ আনা হয়েছে? সেটা এখানে উপস্থিত সবাই জানেন। হ্যাঁ, সেটা ঠিকই, তবুও মহামান্য ধর্মাবতার আপনার নিজের মুখ থেকে আরেকবার সেটা শুনতে চাইছেন। বলুন প্লিজ। জাল ওষুধের ব্যবসা। আপনি নিজের মুখে সেটা স্বীকার করছেন। অবশ্য আপনি স্বীকার করুন বা নাই করুন, আদালতে তার যথেষ্ট প্রমাণ আছে। যেটা মিথ্যে সেটাকে হাজারো যুক্তি দিয়েও সত্যি বলে প্রমাণ করা যায় না মিস্টার মুখার্জি। ধর্মাবতার, আমি খুব সাধারণ একটা মেয়ে। আমার চাওয়া পাওয়া সবকিছু খুব সাধারণ। আমি এত জটিলতা সত্যি বুঝি না। যা সত্যি আমি সেটাই আদালতে জানাতে চাই। আপনি বলুন, আদালত শুনতে আগ্রহী। এটা অনেকদিন আগেকার ঘটনা। আমার স্বামী সৈকত দেবরায় তখন অসুস্থ। একদিন ধর্মাবতার, সৈকত দেবরায়ের স্ত্রী হিসেবে আমার যে সাইনিং অথরিটি আছে সেটা আমি জানতাম। তাই ওনার কথা মতো কিছু পেপারসে আমি সাইন করে দিই, কিন্তু এর বেশি সত্যি আমি কিচ্ছু জানি না। আর আমার দেওর ময়ূক দেবরায়ের বিয়ের পর থেকে যা যা ঘটছে তা সত্যি আমার অজানা এবং পরিকল্পিত। আমি সত্যি এর বেশি কিচ্ছু জানি না। কেন জাল ওষুধের ব্যবসার সঙ্গে আমার নাম জড়াচ্ছে সত্যি জানি না ধর্মাবতার। বাহ! চমৎকার অভিনয় করতে পারেন তো আপনি। ধর্মাবতার, অপর্ণা দেবীর এই ইনোসেন্স আসলে ওনার একটা মুখোশ। উনি এই অস্ত্রে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। অবজেকশন মিলর্ড। হ্যালো। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওদিকের কি খবর আছে মনসুর? মামলা তো জমে গেছে ভাই। बहुत खूब। टाइम टू टाइम मुझे इन्फॉर्म करना। ওই অপর্ণার বেলের ব্যাপারে কিছু হলো? না, সে ব্যাপারটা কিছু হয়নি ভাই। আসলে উপকের উকিল খুব স্ট্রং আছে। আর আমাদের ওই অর্জুন সিনহা যে জুনিয়র আছে ও কি করছে? ए, हंस क्यों रहा है? हाँ? कान के नीचे बजाऊंगा ना, नानी याद आ जाएगी तेरे को। হাসবো না ভাই। আরে এই ব্যাপারটা তো এবছরের সেরা চমক আছে। একবার যদি কোর্টরুমের ভেতরটা দেখতেন, সব কজন একেবারে বমকে গেছে। ए, सुन, ये हंसी मजाक का टाइम नहीं है। हाँ? अपना दिमाग चालू रख, आँख कान एकदम खुला रहना चाहिए। अगर जरूरत पड़े तो मुझे फोन करना। हाँ हाँ, जरूर भाई, जरूर। हाँ, और एक बात है, वो चंदन क्या कर रहा है? वो कोई चाल चल रहा है कि नहीं, इसका ध्यान रख। कौन बोल सकता है कब खेल में नया मोड़ आ जाए। স্টোর ইনচার্জ চন্দন রয় চৌধুরী। চন্দনবাবু, দেবরায় নার্সিংহোমের সঙ্গে আপনি ঠিক কবে থেকে যুক্ত? প্রায় গোড়ার দিন থেকে ম্যাডাম। আসলে স্যার, লেট ডক্টর দিবাকর দেবরায় খুব স্নেহ করতেন আমাকে, চোখ বন্ধ করে ভরসা করতেন। আর আপনি ঠিক সেই ভরসাটার অ্যাডভান্টেজ নিতেন। সরি, নিতাম।
অ্যাডভান্টেজ নিতাম ম্যাডাম। তার কারণ স্যার আমার পিতৃতুল্য, আমি সুযোগ নিতাম, সেই সুযোগ নিয়েই আমি আমার 100% দিতাম ম্যাডাম। চন্দনবাবু, আপনি যখন এতদিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত, আপনার মনে থাকার কথা বেশ কয়েক বছর আগেই দেবরায় নার্সিংহোমে একটা চিকিৎসা বিভ্রাট হয়েছিল। যে কোনো নার্সিংহোমে এরকম ঘটনা ঘটাটা একেবারেই কাম্য নয় ম্যাডাম, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু কি করা যাবে, ধর্মবতার মানুষেরাই তো কাজ করে, ভুলভ্রান্তি হয়েই থাকে। আচ্ছা, আপনি কোন ঘটনাটার কথা বলছেন বলুন তো, আমি এটা বুঝতে পারছি না। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ প্লিজ। সন্দীপ মৈত্রের ব্যাগে যে ওষুধগুলো পাওয়া গেছিল, Objection, my lord. উনি অযথা নার্সিংহোমে ইতিহাস খুঁজছেন। অবজেকশন ওভার রুল। মিলট, মিলট, এই জাল ওষুধ নিয়ে আজকে এত হইচই হচ্ছে, বাট দ্য ফ্যাক্ট ইজ অনেক দিন ধরে সবার চোখের আড়ালে দেবরায় নার্সিংহোমে এটা চলে আসছে, এই ব্যবসাটা চলে আসছে। সেই দিন তো অপর্ণা দেবী এই পরিবারের কেউ ছিলেন না, এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন না, কারণ তখনও তিনি দেবরায় পরিবারের বউ হননি। Whereas Mr. Roy Chaudhary was there in his own words. উনি এই নার্সিংহোমের সঙ্গে আছেন from day one. হ্যাঁ আমি ছিলাম, আমি আছি এই নার্সিংহোমের সঙ্গে ফ্রম ডে ওয়ান ম্যাডাম। বিশ্বাস করুন, এই নার্সিংহোমটা আমার কাছে মাতৃতুল্য পবিত্র একটা মন্দির স্থান। Right. ইয়েস ম্যাডাম। আপনি ভাবতেও পারবেন না কত প্রেশার নিয়ে আমাদের কাজ করতে হয়, কতটা প্রেশার। আপনি জানেন ম্যাডাম সেদিনকে কতটা ইমার্জেন্সি ছিল। ঠিক কতটা এমার্জেন্সি ছিল আমি মিস্টার বুঝিয়ে চৌধুরী? বলছি বলুন। ওষুধের স্টক শেষ হয়ে গেছিল ম্যাডাম, বোঝার চেষ্টা করুন। মুমূর্ষ রোগীরা ওষুধের স্টক শেষ, আমায় তো কিছু একটা করতেই হতো, আমার তো হাত পা বাঁধা। এদিকে সৈকত স্যারও আসছিলেন না কিছুদিন ধরে নার্সিংহোমে। আমি কি করতাম ম্যাডাম, বাধ্য হয়ে তাই আমি বাড়িতে গিয়ে অপর্ণা দেবীর সঙ্গে দেখা হয়। আমি বলি যে সৈকত স্যারকে ডেকে দিন, আমি সই করবো পেপারে, কিন্তু উনি বললেন উনি নাকি অসুস্থ, তাই আমি বাধ্য হয়ে ম্যাডাম অপর্ণা দেবীকে দিয়ে সই করাই আমি। তারপর থেকে ধর্মাবতার উনি যা যা বলেছেন আমি তো তাই করে গেছি। উনি যা বলেছেন আপনি বাধ্য হয়ে সব মেনে নিয়েছেন, তাই না? কর্মচারী ম্যাডাম, আমি একজন সামান্য কর্মচারী। মালিক পক্ষের কথা বাধ্য হয়ে তো আমাদের মেনে নিতেই হয়। আপনি জানেন না ম্যাডাম, ধর্মাবতার আপনারাও বুঝতে পারছেন না, সৈকত স্যার যখন তখন হাইপার হয়ে যান। এত বড় চেহারা আমার ম্যাডাম, এই যে এত বড় ভুঁড়িটা, এটা বাঁচিয়ে রাখতে তো খাবারের দরকার, তার জন্য তো চাকরিটা বাঁচিয়ে রাখতে হবে। বোঝার চেষ্টা করুন ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন ধর্মাবতার। I'm all right. এক মিনিট। দেখুন তো চন্দনবাবু, এই কাগজটা কি চেনা চেনা লাগছে চন্দনবাবু? হ্যাঁ? এই কাগজটা কি চেনা চেনা লাগছে? দেখুন তো। কি হলো চন্দনবাবু, চেনা যাচ্ছে কাগজের লেখাগুলো? সুতপা, মোহনা ও বাড়িতে যায়নি, তাহলে গেল কোথায়? আমি এখন লোকে কোথায় খুঁজবো? না, আজকালকার মেয়েদের দেখছি বড্ড সাহস হয়েছে। বাড়িতে কাউকে কিছু বলা নেই, বাড়ি থেকে অমনি বেরিয়ে গেল।
ওই জন্যই বলে মাথা যেদিকে যায় লেজও ঠিক সেই দিকেই যায়। একে অপর্ণাকে নিয়ে রক্ষিণী এখন ইনি নতুন কি ঘটাবেন কে জানে। আমি প্রথম থেকে ওই জন্য তোকে বলে যাচ্ছি, সুতপা সংসারের রাশ টেনে ধর। আমার কথা শুনলে তবে তো। এখন নিজের চোখেই দেখ দেখ এই বাড়ির কি অবস্থা হচ্ছে। মোহনাকে তো তুমিই পছন্দ করে এনেছিলে দিদি। অপর্ণার দায় যদি সৈকতের হয় তাহলে মোহনা কিছু করলে তার দায় কার? এই হলো অভিযুক্ত অপর্ণা দেবরায়ের সই করা সেই পারচেস অর্ডার মিলট। একটু ভালো করে দেখলে দেখা যাবে এখানে হাতে লেখা কিছু অংশ রয়েছে এবং সেই অংশগুলো যেটা স্টেট করছে সেটা হচ্ছে কয়েকটা মেডিসিনের নাম, তাই না চন্দনবাবু? এগুলো মনে হয় ওষুধেরই নাম, তাই না চন্দনবাবু? নেভার মাইন্ড মিলর্ড, এর আগে আমি কোর্টে যে পারচেস অর্ডারের কপিগুলো সাবমিট করেছিলাম মিলিয়ে দেখলে দেখা যাবে সেই অর্ডারের হাতের লেখা এবং এই পারচেস অর্ডারের হাতের লেখা হুবহু এক। বলাই বাহুল্য আমার সাবমিট করা পারচেস অর্ডারে লেখা স্টোর ইনচার্জের, হুইচ মিনস মিস্টার চন্দন রয় চৌধুরীর লেখা। তার মানেটা কি হচ্ছে মিলর্ড? এই পারচেস অর্ডারের লেখাটাও চন্দন রয় চৌধুরীর। আমরা কি তাহলে এই কনক্লুশনে আসতে পারি মিলর্ড যে দেবরায় নার্সিং হোমের স্টোর ইনচার্জ মিস্টার চন্দন রয় চৌধুরী চক্রান্ত করে অপর্ণা দেবরায়কে ফাঁসিয়েছে? দুটো হাতের লেখা প্রায় এক, তবে নির্দিষ্ট পদ্ধতিতে তা প্রমাণ সাপেক্ষ। মিলর্ড, আমার মক্কেল চন্দন রায়চৌধুরীর হয়ে শুধু আমি একটি বক্তব্য পেশ করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মক্কেল চন্দন রায়চৌধুরীর হ্যান্ডরাইটিং হিসাবে যেটা দেওয়া হয়েছে সেটা আদৌ ওনার কিনা তা জানার জন্য আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মিস্টার প্রসিকিউটর, আপনার যা বলার আছে সরাসরি বলুন। আমার মক্কেল চন্দন রায়চৌধুরীর অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু যেটা না বললে ওনার আনুগত্যের কথা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মিলর্ড, আপনার অবগতির জন্য এই পেপারগুলো আমি সাবমিট করছি। এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে স্টোরের যে কোনো স্টাফকে প্রশ্ন করলে আপনি জানতে পারবেন নার্সিং হোমের অর্ডার পাস হয় কিভাবে, কার মাধ্যমে। পেনাল্টি তো দিতে হবেই ম্যাডাম। চন্দনের সাথে পাঙ্গা নিলে যে দাঙ্গা বেঁধে যায়। মিস্টার প্রসিকিউটরের সমস্ত পেপারস এবং ডকুমেন্টস দেখার পর আদালত একটা ব্যাপারে একমত। সমস্ত পারচেস অর্ডার পাস হয় ডক্টর ময়ূক দেবরায়ের সই হওয়ার পর।